নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো ডিম পালং শাকের রেসিপি। দেখো রেসিপি বানাতে আমার কি কি লাগছে। আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট করে নেব। আর সাথে পালং শাক নিয়েছি, পালং শাকটাও আমি একটা পেস্ট করে নেব। আর আমি 4টে ডিমকে সেদ্ধ করে আমি হাফ করে কেটে নিয়েছি। এই হচ্ছে আমার মেন উপকরণগুলো আমার লাগবে রেসিপিটা বানাতে। চলো রেসিপিটা স্টার্ট করি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি। দেখো তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে আমার। এর মধ্যে আমি আলাদা করে ডিমে হলুদ মাখাবো না, তাই আমি একেবারে ডাইরেক্ট ফ্রাই প্যানে একটু নুন আর হলুদ আমি অ্যাড করলাম। একটুখানি নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আমি ডিমগুলোকে একে একে ভেজে নেব। ফার্স্টে আমি উল্টে দেব, উল্টে দিয়ে ভেজে নেব। তারপরে সেকেন্ড আমি আরেক পিঠ ভাজবো। দেখো আমি ডিমগুলোকে দিয়ে নিয়েছি, এক পিঠ হয়ে গেছে। আমি উল্টে দিলাম আরেক পিঠ। দেখো ডিমগুলো অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব তুলে নেব। দেখো আমি ডিমটাকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেখো আমি একটুখানি ভেজে নিয়ে তারপর আমি যে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এটা দিয়ে আবারও আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। ভালো করে সুন্দর করে ভেজে নেব, মানে কষিয়ে নেওয়ার মতন সুন্দর করে ভেজে নেব। দেখো কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সাথে একটু লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতন। দেখো নুনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষা হবে ততই ভালো লাগে খেতে। দেখো মশলা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তারপর আমি একটু চিনিও অ্যাড করলাম। চিনিটা দিয়ে আবারও আমি একটু 2 মিনিট ভেজে নেব। নিয়ে এবার আমি যে পালং শাকটা আমি পেস্ট করে রেখেছিলাম, এবার আমি পালং শাকটা অ্যাড করে দেবো এর মধ্যে। দেখো একদম মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার পালং শাকটা অ্যাড করলাম। দেখো পালং শাক অ্যাড করে আবারও এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। পালং শাক ভাজতে একটু টাইম লাগবে, হাতে টাইম নিয়ে ভাজবে বন্ধুরা। দেখো পালং শাকটা আমার ভাজা হয়ে গেছে, একদম মশলা সুন্দর করে কষে গেছে। এবার এর মধ্যে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে তারপরে আমি গরম মশলা এর মধ্যে একটু অ্যাড করব। সুন্দর করে কষে গেছে, সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো গরম মশলাটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি একটু ঘি অ্যাড করব। 1 চামচ একটু ঘি অ্যাড করব। দেখো আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। আবারও নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি মিক্সি বোল ধোয়া একটু জলটা আমি ঢেলে দেব। মিশিয়ে নিলাম জলটা। এবার আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে মেশাবো, আবারও কষিয়ে নেব। দেখো মশলা কিন্তু খুব সুন্দর করে কষে গেছে। সাইড থেকে তোমরা দেখলেই বুঝতে পারছো এভাবে তেল ছেড়ে গেছে। এবার পরিমাণ মতন যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবে
খুব বেশি গ্রেভি রাখবো না, সুন্দর করে মাখা মাখা মতন করব, তাই আমি পরিমাণ একটুখানি অল্প জল দিয়েছি। দিয়ে দেখো আমি ডিমগুলোকে অ্যাড করলাম, ডিমগুলোকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। নিলেই কিন্তু আমার রেসিপিটা দারুণ বন্ধুরা। রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়, টেস্টি হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, খেতে দারুণ লাগবে। দেখো সুন্দর করে আমার ফুটে গেছে, রেসিপি ডান। আমি এবার সার্ভ করে নেব। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো।